ওই নেপাল বলে একটা দেশ আছে না, নেপাল আমাদের নেপালে একটা মসজিদের পাশ থেকে 50-60 জন গোবর খাওয়া মান, বুঝতে পারছেন? করোনার ভয়ে যারা গরুর দুধ খায়, ওরা মসজিদ দেখলি ওদের ভগবানের কথা মনে মনে 50-60 জন মসজিদ দেখে জয় শ্রীরাম করে মসজিদের উপরে হামলা করছে। খোদার কসম যুবক ছেলেরা, আমি তোদের ঘুম ভাঙাতে এসেছি। নেপালের এক যুবক 25 বছর বয়স, খোদার কসম তার দুটো পায়ের মধ্যে একটা ঠ্যাং কাটা, একটা পায়ে চলে, যে লাঠিটা নিয়ে হাতে, ওই লাঠি দিয়ে 25 বছরের যুবক একটা পা দিয়ে 50-60টা তার বাচ্চার বিরুদ্ধে আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য হায়দারে কাররাম মাওলানা আলী চক্রবর্তী কারে বলে, সালাউদ্দিন আইয়ুবী কারে বলে, 25 বছরের যুবক এক বাঘের বাচ্চা 7টা কুকুরের বাচ্চাকে হটিয়ে প্রমাণ করে দিল আমরা হাজি জোরে বলি সুবহানাল্লাহ। তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের ভয় করবে। এই ভাই, সংখ্যায় আমাদের বিচার করবেন না। বদরে আমাদের সংখ্যা কমই ছিল, বিজয় হয়েছে কাদের? জোরে বলুন। বহুদের ময়দানে লোক আমাদের কম ছিল, 750, বিজয় হয়েছে কাদের? কারবালার ময়দানে আমরা 72 জন ছিলাম, ওরা 22,000 ছিল, বিজয় হয়েছে কাদের? খোদার কসম ইমামে হুসাইন যদি একবার মনে করত যে ফরাতের নদীর পানি খাবো, খোদার কসম নদীর বাপের ক্ষমতা ছিল না হুসাইনকে পানি থেকে দূরে রাখতে। আরে ইমাম হুসেন যদি দাঁড়িয়ে একবার খালি বলতো এই ফরাত নদীর পানি, তুমি আমার মাকে চেনো, আমার মা এমন একজন রমণী, পৃথিবীতে যত নবী এসছে, রাসূল এসছে, আম্বিয়া এসছে, কোন নবীর বিবি রাসূলের বিবি জান্নাতে নারীদের সরদারিনী হবে না। জান্নাতে নারীদের সরদারিনী হবে আমারই মা কারনা ফাতেমা জোহরা। এই ফরজ নবী, তুমি আমার 6 মাসের দুধের বাচ্চা আনিয়াজগারের পানি খেতে দেবে না। শোনো, বাপকে চেনো, আমার বাপ হায়দারে কাররাম, আমার বাপ যাকে রাসূল বলেছে শেরে খোদা, আল্লাহর বাপ। এই ফরজ নবী আমার বাপ সম্পর্কে শুনে, আমার বাপ মাওলানা আলী যার জন্ম হয়েছিল বাবার ভিতরে, যার মৃত্যু হয়েছিল খোদার মসজিদে, সেই মাওলানা আলী আমার বাপ। এই ফরজ নবী আমার ছোটিনার পানি দেবে না। শোনো, আমার নানা এমন একজন নবী ছিল, আবু জেহেল হাতের ভিতরে পাথর সাক্ষী দিছিল, আমার নানা শ্রেষ্ঠ জানানো শ্রেষ্ঠ নবী। খোদার কসম আদা মঈনুদ্দিন চিশতি যদি সাগরের পানি একটা লতার ভিতরে আনতে পারে, আমার ইমামে হুসাইন যদি মনে করতো কোরআন নবীর সামনে আনতে পারত না। লড়াইটা পানি ছিল না, লড়াইটা ছিল ইনসাফের, লড়াইটা ছিল
কুরুক্ষেত্রে লড়াইটা ছিল অন্যায়ের বিরুদ্ধে। এই হুসাইনের উত্তরসূরি প্রধান পাথর ইমামে হুসাইন বীরসিদ্ধ তীর তলোয়ারির আঘাত খেয়ে আল্লাহর নামাজ ছেড়ে দেয় নাই। সেই হুসাইনের ভালোবাসার মানুষেরা বেনামাজি হতে পারে? বলে বলো। আচ্ছা, এটা ওই নন্দীগ্রাম এলাকার ভিতরে তো চণ্ডীপুর। আমি এদিকে আপনাদের সম্পর্কে অত অভিজ্ঞতা নেই। আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলে। আমাদের ওদিকেও চলে, তবে গ্রামে এক জায়গায় চলে। বলবো বলবো মসজিদে চলে। আল্লাহর বাবা, আমি মিথ্যে বলবো? আমার গ্রামের মসজিদে বিশ্বাস করুন, আমি প্রতি শুক্রবার মসজিদের টাকা গুনতে আমার খুব ভালো লাগে। মানে ক টাকা উঠেছে একটু গুনে দেখে, তো প্রতি শুক্রবার আমি টাকা গুনি। আর শুক্রবার মসজিদের টাকা গুনে সবাই নামাজ পড়ে চলে গেলে প্রতি সপ্তাহে দেখবো 4-5টা ওই মাল পেয়ে। এই 3 মাস আগে আমি মসজিদে বসে হয়েছি, খুতবা হচ্ছে, নামাজ পড়বো, আর কত আসতেছে আমার সামনে একটা জন ছেলে আমার দেখতে দুটো ছোট 1 টাকার কয়েন পট পট দিলে আইতে ও চোখ নীল হয়ে গেল। আচ্ছা, কালীমুল্লা ওরা টাকা আরে কেন বলে যেটা কোথায় চলে না সেটা মসজিদে চলে। আমি বলি কি বলি, এই তুমি ওয়াজ করো, যেটা কেউ পারে না সেটা পারে কে? আলি যা শালা, মাথা বেতার মলম পোঁদে বেতায় ঘষে কাজ হবে। এবার তোমাদের মসজিদে শুক্রবার ওই টাকা তোলে, টাকা কোটো চলে। তোমাদের মসজিদে শুক্রবার কোটো চলছে, আর একটা বকিল মাল মানে খুব কি পড়লো মসজিদে খাপি মেরে বসে, আর মসজিদে কোটো পকেটে হাত দিয়ে খুঁজে কি 5 টাকার কয়েন পকেটে অনেকগুলো টাকা, স্যার দুটো 500 টাকার নোট পিছন দিয়ে পড়ে গেছে। এ মাল বুঝতে পারে, এ 5 টাকার কয়েনটা তুলে কোটো পিছনের লোক বুঝতে পেরেছে যে এর পকেট থেকে দুটো 500 টাকার নোট পড়ে গেছে। পিছনের লোকটা 500 টাকার নোট দুটো তুলে আর ওর হাতে দিয়ে ইশারা করছে। ও বাবা, ও মনে মনে করতে হয়তো কোটো দিতে বলতে এ কথা বুঝতে। আরে খুতবার সময় কথা বলা চেল্লানো যায়, ওই জন্য ওর টাকা দুটো নিয়ে ওর হাতে দিয়ে ইশারা করছে। ও বাবা, তার মানে কি শালা করতে পড়ে গেছে তুই বুঝতে পারি। আর ও মনে মনে করতে লোকটা হেভি লোক, হয়তো কোটোই দিতে বলতো, সামনে পিছনে কিছু ভাবে, বিসমিল্লাহ বলে কোটোই দে। পিছনের লোকটা চোখ হলুদ হয়ে গেছে। এ তখন বলতেছে ও ভাই, ও ভাই বলে কি হয়? বলে আল্লাহর কি রে, যে মাল দুটো কোটোই দিলে শালা তোর পকেটে পড়ে গেল। এ বলে বলে তোর ভয় হয়ে গেছে, পিউষ হয়ে মসজিদে পড়ে ওনার কাছে গঙ্গাপুরের মুসলমান আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে জাল ছিঁড়ে মাছ পালায়, কুকুর ছিঁড়ে মাছ পালায় না। যুব বয়সে শরীরে শক্তি আছে, নামাজ পড়ছো না, মনে করছো বুড়ো হলি নামাজ পড়বো, বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে, তার কোন নিশ্চয়তা আছে? এই জোরে বলুন আছে? এখানে যত যুবক বসে আছো, খোদার কথা আমি এখানে বাজি করতে আসি নাই, তবে নন্দপুরের তৃণমূল করা মোল্লা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা তোদের পায়ে ধরে বলছি, তোরা দিনে 5 বার তোদের পঞ্চায়েতে যা, কিন্তু দিনে 5 বার
আমার আল্লাহ পঞ্চায়েতে দিনে 10 বার দলীয় পার্টি অফিসে যা, কিন্তু দিনে 10 বার নয়, দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে আয়। আল্লাহর পার্টি অফিস কোনটা? যা বললি এক্ষুনি এরা রেগে যাবে। মমতা বলেছে আমার ভোট দাও, যুবশ্রী দেব, রূপশ্রী দেব, গোষ্ঠীশ্রী দেব। মোল্লারা মমতার ভোট দিল, আর আল্লাহ বলছে তোরা আমার দল কর, তাহলে কি পাবি? কোরআন মসজিদ থেকে নিয়ে আসুন, আমি না দেখাতে পারলে চিপ কেটে নেবে। আল্লাহ কোরআনে বলছে তৃণমূল করা মোল্লারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আমি আল্লাহ বলছি তোরা দিনের আমার দল কর, আমার পার্টি কর, আমার মসজিদে দিনে 5 বার আয়। কি পাবি? আল্লাহ জি আমাকুম মিন জি, ওকে ভিখারি বানাবো না, কারো সামনে রেখে দাঁড়াতে দেবো না। আমাকুম মিন জি জীবনের গ্যারান্টি নয়। আজ আমি বলতে বাধ্য হচ্ছি, আজ বাংলার মুসলমানের বাচ্চারা, চণ্ডীপুরের মুসলমানেরা, নন্দপুরের মুসলমানেরা এরা মমতাকে যতটা বিশ্বাস করে, আবুল চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে যতটা বিশ্বাস করে, তারা হাতের হাত আমার আল্লাহকে বিশ্বাস করে না। বলুন ঠিক বলছি না? যদি আল্লাহকে বিশ্বাস করতো 5 ওয়াক্ত নামাজ পড়তো না। জোরে বলুন। আচ্ছা একবার তাকবীর দেব, একবার তাকবীর দেব, সবাই দিদি বললি দেব, নয় দেব, কই দাও না, নারী তাকবীর। আমার ভুল হয়ে গেল, আজ জীবনে তাকবীর দিতে বলবো, আমার অন্যায় হয়ে গেছে। এবার আল্লাহর নামে আওয়াজ দেবে, পাতলা হাগা। আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। তাহলে আল্লাহকে বড় বলবেন, ভয় লাগছে? জলসা কত বছর হচ্ছে? 10 বছর। আজকের একটা ইতিহাস তৈরি করুন তো, আজকের এই 10 বছরের জলসা, আজকের একটা ইতিহাসের জন্ম দিয়ে আসুন। একবার মরণ তাকবীর। কি তাকবীর? মরণ তাকবীর কার বলে জানো? আমি যেই নারাই তাকবীর বলবো, এমন জোরে আল্লাহু আকবার বলবো, টুটি ফেটে মরে যাবে, কবরে যাবে। ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, এ মালুটে বলতেছে রব্বুকা ফব্বুকা জানি নে, এক্ষুনি আল্লাহ বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। এরম তাকবীর দেবে? আরে সবাই দেবে, কই দাও না, নারী তাকবীর হয়। পিছনের লোকেরা বলে না, একটু ছেড়ে দাও না, নারী তাকবীর। আমার চোখ নীল হয়ে গেছে, চোখ হলুদ করে আবার দাও, নারী তাকবীর। এই যে আমি বসে আছি, আমার সোজা ডান দিকের লোকেরা চুপ থাকে, শুধু বাম দিকের লোক তাকবীর দেবে। কাদের পাওয়ার বেশি একবার দেখি দাও তো, নারী তাকবীর। এবার আপনারা চুপ থাকুন, ডান দিকের লোকেদের পালা। মান সম্মানের ব্যাপার। তিনজনের কাজ একজনের করতে হবে, মানে হেঁচকা টানতে হবে, তাহলে মান সম্মানের ব্যাপার। দাও নারী তাকবীর। পাওয়ার আছে, এবার শয়তানের চোখ হলুদ করে আওয়াজ দাও, নারী তাকবীর। সবাই মিলে নারী তাকবীর। আরে বাঘের বাচ্চা নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ কুরআনের আলো পাকা মিছে, এই যে বললুন আল কোরআনের আলো, এরা বলল ঘরে ঘরে
মিছে কথা কেন বললু? বলতি হয় বলে বলে এদের ছেলে জেনারেল লাইনে পড়ে মাসে 4 দিন টিউশনি পড়বে, 2000 টাকা বেতন। আর মসজিদে মক্তবে কোরআন শিখবে, 50 টাকা চাইলে ওই যে কন করে। এই শোনো, ইংরেজিওয়ালা কবরে যাবে, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, চোখ নিলেই আগো মান রব্বুকা কি ভাষা? আরবি। ইংরেজিওয়ালা কি আরবি জানে? এই ফেরেশতারা এসে বলেছে মান রব্বুকা, ইংরেজিওয়ালা উঠে বলতেছে ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি? আগো উদুম চালাবে না চালাবে খোদার কথা, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। আমরা যে ভাষা জানি, যে ভাষা মাদ্রাসা মক্তবে শিক্ষা দেওয়া আরবি ভাষা, কোরআনের ভাষা, এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। আজ থেকে নিয়ত করে বাড়ি যান, ছেলেদের আলেম করব, বলুন ইনশাআল্লাহ। এই বিশ্বাস একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়েছে, 2 মাস পরে মাইনে পেয়েছে। চণ্ডীপুর বাজার 1 কিলো গরুর গোশত কিনে, খুব গুরুত্ব দিয়ে শোন, প্লাস্টিকের কাগজ করে গরুর গোশতটা ঝুলিয়ে মোস্তানি মেরে নিয়ে আসবে। এখন দূর থেকে একটা কুকুর ছলা পেতে বসে হুজুর কাছাকাছি আসবে, ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে গোশতটা চুমো খাবো। হুজুর তো বুঝতে পারে, হুজুর হাতে গোশত নিয়ে হেঁটে আসবে, কুকুর কি করে সেই কাছাকাছি মেরে গোশতটা ধরে। হুজুর বলতে যে কুকুর দাঁড়া, গোশত যখন মুখ দিছি লে যাচ্ছি নিয়ে যা। তবে আমি নন্দপুর জুমা মসজিদের ইমাম, গরুর গোশত লে যাচ্ছি লে যা। তবে কাল শুক্রবার গ্রামের লোক মসজিদে বেশি আছে না কম আছে? কাল গ্রামের লোক মসজিদে আসবে, শুধু মসজিদের মাইকে আমি ইমাম একবার বলে দেবো কুকুর হালাল। এ ওয়াজ বুঝতে পেরেছো না? হুজুর বলছে কুকুর গোশত নিয়ে যাচ্ছি নিয়ে যা। কাল মসজিদের মাইকে বলে দেবো কুকুর। ও চোখগুলো হয়ে গেছে, মাল ছুটে এসে গোশতটা দিয়ে বলতেছে ও হুজুর আল্লাহর কি, আমি তো আপনার সাথে ইয়ার কি করছি, ওই জন্য ছেলেদের আলেম করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত আযানে কি হলো? তা যা। আচ্ছা, সারা সপ্তাহ মসজিদে যায় না, শুক্রবার নামাজ পড়ে, এরম চিটিং বাজের সংখ্যা বেশি না কম? গত সপ্তাহে এখানে নেট চলছে, আমি আর জায়গার নাম বলবো না, আমার আগে একটা বক্তা ওয়াজ করছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি শোনো। আমার আগে একটা বক্তা ওয়াজ করছে, যারা সুদ খায় ওদের নামাজ হবে না, যারা মদ খায় ওদের নামাজ হবে না, যারা পরের মেয়ে সুদ মারে ওদের নামাজ হবে না। ওর পরে আমার টাইম, আমি স্টেজে উঠে বলছি ভাই, এখন প্রতিটা মুসলিম গ্রামে, শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলায় 100-র মধ্যে 98টা বাড়িতে বন্ধন লোন বলুন, গ্রুপ লোন বলুন, লাইফ ইন্স্যুরেন্স বলুন, পঞ্চায়েতের লোন বলুন, কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে না জানি। আমরা
আমরা মৌলবীরা যদি ওয়াজ করি সুদ খেলে নামাজ হবে না, আচ্ছা ওরা জীবনে নামাজ পড়বে? কথা বল। আমরা যদি বলি মদ খেলে নামাজ হবে না, আরে মদখোররা জীবনে নামাজ পড়বে? আমি কারিমুল্লাহ কি ওয়াজ করি জানেন? এই নন্দপুরের মুসলমান সুদ খাচ্ছ, খা খা খা, জমদের খাওয়া খা, কিন্তু নামাজ পড়। মদ খাচ্ছ, নিজের খাওয়া খা, কিন্তু নামাজ পড়। আচ্ছা পরের মেয়ের সাথে প্রেম করছিস, কিন্তু নামাজ পড় কেন? এখানে কি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন? ওয়াশিং মেশিন জানেন? ওয়াশিং মেশিন, আচ্ছা ওয়াশিং মেশিনে কি করে? পরিষ্কার বুঝুন। পুরাতন ময়লা জামা কাপড় যদি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়, ওয়াশিং মেশিন এর কাজ কি? পরিষ্কার করে বার করে দেয়। আচ্ছা ওয়াশিং মেশিনে কেউ নতুন জামা কাপড় নিয়ে দেয় কি? পুরাতন ময়লা জামা কাপড় ওয়াশিং মেশিনে পরিষ্কার করে বার করে দেবে। কসম খোদার, নামাজ হলো গুনার ওয়াশিং মেশিন। এটা লেখা আছে কোথায়? কোরআনে বলেছে রহমানে বিশ্বাস করে মুসলমানের কোরআন বলছে মুসলমানের বাচ্চা নামাজ তোর মদ থেকে বাঁচাবে, নামাজ তোর সুদ থেকে বাঁচাবে, নামাজ তোর চেনা থেকে বাঁচাবে, নামাজ তোর অন্যায় থেকে বাঁচাবে। আমি কারিমুল্লাহ জিয়াদ, আমার শরীর বিরাট অসুস্থ। এখন আমি খবর পেয়েছি নন্দীগ্রামে একটা ভালো ডাক্তার বসে, 1000 টাকা। কত? খুব গুরুত্ব দিয়ে শোন ডাক্তারখানায় গিয়ে ডাক্তার আমার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে 3 বার। কত? আচ্ছা একটা ভালো কাশির সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার। আর ফি 650 জ্বরের ওষুধ দিনে 3 বার। আমি ঘরে এসে বোর্ড ডেকে বলতে চাই ডাক্তারের ফি দিলে আমার টাকা, ওষুধ আমার টাকা, আচ্ছা গাড়ি ভাড়া আমার টাকা। আর ডাক্তার যেরকম বলবে সেরকম ওষুধ খাবো, সপ্তাহে একবার খাবো। আজ একটা খেলে 1 সপ্তাহ পরে একবার খাবো। বলো মুসলমান, ও চিটিং বাজ বাঁচবে না মরবে? তা তোদের আর কোন ভাষায় বোঝাবো? দিনে 3 বারের ওষুধ রোগী যদি সপ্তাহে একবার খায়, ও চিটিং বাজ যেমন মরবে। আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে দিনে কবার? করে বলো, আল্লাহ নামাজ পড়তে বলেছে কবার? দিনে 5 বার। এরা বলছে হেই আল্লাহ পড়তে বলেছে বলে পড়ব, সপ্তাহে একবার পড়ব। শুক্রবার দিনে 3 বারের ওষুধ একবার খেলে যারা মরবে, দিনে 5 বারের নামাজ সপ্তাহে একবার পড়লে হারাম করে দিলে জাহান্নামে যাবে। খোদার কসম, আমি তোমাদের ঠকাতে আসিনি, আমি তোমাদের সাথে বেঈমানি করতে আসিনি। কবরে প্রশ্ন হবে না, কিয়ামতে প্রথম প্রশ্ন হবে।